সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তোমরা অবশ্যই ইতিমধ্যে অবগত হয়েছ যে তোমাদের একটি ইংলিশ গ্রামার বই দেওয়া হয়েছে, যেটা বেসিক গ্রামার হিসেবে তোমাদের পাঠ্য বইতে যে গ্রামারগুলো ব্যবহার করা হয়েছে তা এই বই থেকে জানতে পারবে এবং তোমাদের খুব উপকারে আসবে। এই বইটির প্রচ্ছদটি এরকম, প্রচ্ছদটি অনেক সুন্দর করে করা হয়েছে এবং বইটির নাম দিয়েছে প্রাইমারি ইংলিশ গ্রামার ট্রান্সলেশন অ্যান্ড কম্পোজিশন ক্লাস 5। এখানে প্রচ্ছদটি সুন্দর একটা প্রচ্ছদ করা হয়েছে এবং এখানে কম্পালসারি প্রাইমারি এডুকেশন ইমপ্লিমেন্টেশন মনিটরিং ইউনিট থেকে বইটি প্রকাশিত হয়েছে এবং বইটি কভার অনন্ত শাহেদ এবং ডেট অফ পাবলিকেশনস মার্চ 2026। আর এটার মূল্য নির্ধারণ করা হয়েছে 80 টাকা। বইটির সূচিপত্র অনেক সুন্দর করে দেওয়া আছে। প্রথমে আছে ইউনিট হিসেবে ভাগ করা আছে, ইউনিট 1 থেকে 30 পর্যন্ত এখানে ইউনিট দেওয়া আছে। এরপরে আছে হচ্ছে বিষয় ল্যাঙ্গুয়েজ, গ্রামার, লেটার অ্যান্ড অ্যালফাবেট, ওয়ার্ড অ্যান্ড সিলেবল, সেন্টেন্স, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, এই বিষয়গুলোর উপরে বইটি লেখা হয়েছে। পেজ নম্বর দেওয়া আছে এখান দিয়ে। আমি ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটা পেজেরই ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। আশা করি সবসময় পাশে থাকবে এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্রথমেই 7 পৃষ্ঠা, এই 7 পৃষ্ঠার সমাধান আমি দেখাবো তোমাদের। যে পার্ট 1 গ্রামার, ইউনিট 1 ল্যাঙ্গুয়েজ, এটা হলো পার্ট 1 গ্রামার অংশ এবং এখানে ইউনিট 1 আছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। পৃথিবীতে অনেক জাতি বসবাস করে, প্রত্যেক জাতির আলাদা আলাদা ভাষা রয়েছে। যেমন বাংলাদেশের অধিবাসীদের ভাষা বাংলা, ইংরেজদের ভাষা ইংরেজি। পৃথিবীতে প্রায় 7,000 ভাষা রয়েছে, ভারতে 400-এর বেশি এবং বাংলাদেশে প্রায় 42টি ভাষা প্রচলিত আছে। প্রথমে আছে ল্যাঙ্গুয়েজ, ভাষা। মানুষ মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য যে অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টি সুবিন্যস্তভাবে ব্যবহার করে তাকে ভাষা বলে। তো আমাদের এই এখানে ভাষা যে বলা আছে, যে এই নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে এখানে। যে প্রথমে আছে ল্যাঙ্গুয়েজ কাকে বলে, এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমরা এখান থেকেই সহজেই পেয়ে যাচ্ছি। তাহলে ভাষা কাকে বলে? মানুষের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য যে অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টি সুবিন্যস্তভাবে ব্যবহার করা হয় তাকে ভাষা বলে। তারপরে আছে মাদার ল্যাঙ্গুয়েজ, মাতৃভাষা। শিশু জন্মের পর মায়ের কাছ থেকে প্রথম যে ভাষার কথা বলতে শেখে তাকে মাদার ল্যাঙ্গুয়েজ বলে। মাতৃভাষাকে ইংরেজিতে মাদার ল্যাঙ্গুয়েজ, মাদার টাং, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, নেটিভ ল্যাঙ্গুয়েজ নানা নামে অভিহিত করা হয়। তারপরে স্টেট ল্যাঙ্গুয়েজ, রাষ্ট্রভাষা। স্টেট ল্যাঙ্গুয়েজ রাষ্ট্রভাষা, যে ভাষা কোনো দেশে সরকারিভাবে স্বীকৃত এবং সে দেশের সরকারি অফিস আদালতের যাবতীয় কাজকর্ম সেই ভাষায় চলে তাকে সে দেশের স্টেট ল্যাঙ্গুয়েজ বলে। যে কোনো দেশের এক বা একাধিক স্টেট ল্যাঙ্গুয়েজ থাকতে পারে। আমরা বাংলাদেশের অধিবাসী, আমাদের স্টেট ল্যাঙ্গুয়েজ বাংলা। আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আন্তর্জাতিক ভাষা। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ভাষা প্রচলিত রয়েছে, তবে কিছু কিছু ভাষা রয়েছে যেগুলো পৃথিবীর প্রায় সব দেশেই কম বেশি প্রচলিত আছে। এই ধরনের ভাষাকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলে, যেমন ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, আরবি প্রভৃতি। বর্তমানে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে ইংলিশ বা ইংরেজি। তাই ইংলিশ ভাষাকে লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলা হয়। কী বলা হয়? লিঙ্গুয়া ফ্রাঙ্কা, এই ইংরেজি ভাষাকে বলা হয়। এখন এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্নটা আমি আগেই বলেছি যে ল্যাঙ্গুয়েজ কাকে বলে, তারপরে মাদার ল্যাঙ্গুয়েজ কাকে বলে, তোমার মাদার ল্যাঙ্গুয়েজের নাম কি, স্টেট ল্যাঙ্গুয়েজ কাকে বলে, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কাকে বলে। প্রত্যেকটা সংজ্ঞাই এখানে দেওয়া আছে সুন্দর করে। তারপরও তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবার বলে দিচ্ছি যে ল্যাঙ্গুয়েজ কাকে বলে। এই ল্যাঙ্গুয়েজের সংজ্ঞাটা এখানে, যে মানুষ মনের ভাব সম্পূর্ণ বা রূপে প্রকাশ করার জন্য যে অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টি বিন্যস্তভাবে ব্যবহার করে তাকে ভাষা বলে। তারপর আছে মাদার ল্যাঙ্গুয়েজ। মাদার ল্যাঙ্গুয়েজ এটা
শিশু জন্মের পর মায়ের কাছ থেকে যে প্রথম যে ভাষায় কথা বলতে শেখে, মায়ের কাছ থেকে যে কথা বলতে শেখে তা হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ। মাতৃভাষাকে আরও কয়েকটা নাম বলা হয়, মাদার ল্যাঙ্গুয়েজ, মাদার টাং, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, নেটিভ ল্যাঙ্গুয়েজ নামে অভিহিত করা হয়। তারপর আছে তোমার মাদার ল্যাঙ্গুয়েজের নাম কি? 3 নম্বর প্রশ্নটা, যে তোমার মাদার ল্যাঙ্গুয়েজের নাম কি? তো আমার মাদার ল্যাঙ্গুয়েজের নাম হচ্ছে বাংলা, BANGLA। এটা হচ্ছে এটা 3 নম্বর প্রশ্নের উত্তর। তারপরে আছে হচ্ছে স্টেট ল্যাঙ্গুয়েজ কাকে বলা হয়? স্টেট ল্যাঙ্গুয়েজের সংজ্ঞা এখানে আছে, যে ভাষা কোনো দেশে সরকারিভাবে স্বীকৃত এবং সে দেশের সরকারি অফিস সাধারণত যাবতীয় কাজকর্ম সেই ভাষায় চলে, তাকে সে দেশের স্টেট ল্যাঙ্গুয়েজ বলে। অর্থাৎ যে ভাষা কোনো দেশের সরকারিভাবে স্বীকৃত, অর্থাৎ সরকারিভাবে স্বীকৃত এবং সে দেশের সরকারি অফিস সাধারণত যাবতীয় কাজকর্ম সেই ভাষায় চলে, যেমন আমাদের বাংলা ভাষায় চলে সব কাজ, তাই আমাদের স্টেট ল্যাঙ্গুয়েজ বাংলা, তাকে সে দেশের স্টেট ল্যাঙ্গুয়েজ বলে। এরপরের প্রশ্নটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তারপরের প্রশ্নটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের সঙ্গে এখানে আছে যে আন্তর্জাতিক ভাষা, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ভাষা প্রচলিত রয়েছে, তবে কিছু কিছু ভাষা রয়েছে যেগুলো পৃথিবীর সব দেশে কম বেশি প্রচলিত আছে। এ ধরনের ভাষাকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলে, যেমন ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, আরবি প্রভৃতি। তবে ইংরেজিটাই আমাদের বর্তমানে সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে, তাই ইংলিশটাকে আমরা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করি। এবং ইংরেজি ভাষার একটা নাম হলো লিঙ্গুয়া ফ্রাঙ্কা। এটা তো আমাদের এই 5টা প্রশ্ন উত্তর এই পৃষ্ঠার মধ্যেই হয়ে গেছে। তো শিক্ষার্থী বন্ধুরা,